বাংলাদেশ গভর্নমেন্ট বা জাতিসংঘ একটা করিডোর দিতে চাচ্ছে, কিন্তু এই অঞ্চল নিয়ন্ত্রণ কিন্তু এখন করছে আরাকান আর্মি। তাদের রোলটা কি হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। সেটাই, সেই ব্যাপারে কিন্তু আমরা কোনো কথা বলছি না। তাদের সাথে তো তাদের সাথে আলাপ আলোচনা না করে কিন্তু আলাপ করা তো বিপদ, কারণ তাদের স্বীকৃতিও তারা তো কোনো সমস্যাটা হচ্ছে যে এখানে ওদের সুবিধার জন্যই করিডোরটা করা হচ্ছে, এটাই বোঝা যায়। কিন্তু ওদের সুবিধার কি, খালি ওদের জনগণকে সাহায্য করা, মানবিক সাহায্য, এই প্রশ্নটা উঠছে নাকি এখান দিয়ে যাবে অস্ত্র যাবে ওদেরকে, বা ওদের রসদ যাবে, ওদের সাহায্যের জন্য রসদ যাবে। তো ওইটার জন্য আবার অন্য শঙ্কাও মানুষ করছে। তার মানে এতদিন যদিও তারা যুদ্ধে অনেক এগিয়ে আছে, জান্টার বিরুদ্ধে অনেক জয়লাভ করেছে, কিন্তু এখন হয়তো তাদের রসদ সরবরাহের পথগুলো কোনোভাবে বন্ধ করে দিয়েছে মিয়ানমার জান্টা, এমন কিছু ঘটেছে। সুতরাং তারা আমাদের সহযোগিতা চায়। এগুলো আমাদের ভেবেচিন্তে দেখতে হবে তো। কিন্তু আপনি যে অন্য জায়গা দিয়ে করিডোর বললেন, ওই যে উপকূলীয়, যে আরাকানের যে উপকূলীয় এলাকা, সেখানে করিডোর পাওয়া একটু ওদের জন্য ডিফিকাল্ট হবে, কারণ ওখানে জান্টাকে ইনভলভ করতে হবে, অথবা জান্টাকে পুরোপুরি বিতাড়িত করতে হবে। কারণ ওই সমুদ্র এলাকায় এখনও জান্টার জাহাজ মোটামুটি নিয়ন্ত্রণ চালাচ্ছে। সেইভাবেই তো ওরা জাহাজ নিয়ে চলে আসে এবং তারপরে এদের উপরে গোলাবর্ষণ করে। তার মধ্যে কোনো সময় গোলা এসে আমাদের এলাকাতে পড়ে। জাতিসংঘের পক্ষ থেকে কি মিয়ানমারের সঙ্গে আলোচনা? এখানে আমি বলছি, আমি কথাটা শেষ করি, কিন্তু এখানে অন্য তো জায়গা আছে, যেমন থাইল্যান্ডের সাথে বিরাট বর্ডার আছে, এখান দিয়ে আসতে পারে। সেটা করছে না কেন? তারাও বরং প্রথম যে আমি বললাম থাইল্যান্ডের একটা বললাম, ওরাও বাংলাদেশের কথা কেন বললো? তারপরে চীন দিয়েও তো আসতে পারে, সেটা চেষ্টা করা হচ্ছে না কেন? চীনের সাথে কিন্তু ওই কী বলে সীমান্তবর্তী এলাকার সবগুলো জান্টারও যেমন আছে, যোগাযোগ আছে এবং প্রভাব আছে, জান্টার উপরে ওদের প্রভাব আছে, তেমনই অন্যান্য যারা সশস্ত্র বাহিনী, সশস্ত্র গোষ্ঠী আছে, বিভিন্ন জাতি গোষ্ঠী তাদেরও চীনের সাথে ভালো সম্পর্ক আছে। সুতরাং তারা চীন দিয়ে করছে না কেন, ভারত থেকে করছে না কেন? এই প্রশ্নগুলো নিশ্চিতভাবে কী বলে চিন্তা করে দেখার বিষয় আছে। এগুলো অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন। সুতরাং সেই জন্যেই কিন্তু সন্দেহ তৈরি হয় যে বাংলাদেশ কেন, সেই জন্য আমাদেরকে আরও বেশি খতিয়ে দেখতে হবে। আমাদের কিছু সুযোগ তৈরি হতে পারে এটার ফলে, কিন্তু আমাদের সুযোগের চেয়ে দুর্যোগ বেশি হয় কিনা সেইটা চিন্তা করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জি, এবিএম মোশাররফ হোসেন, বিএনপির অবস্থান কি হতে পারে আসলে এই বিষয়ে? না, আমরা মনে করি যে ক্রাইসিস, এই ক্রাইসিস জন্য একটা জাতীয় ঐক্যমত দরকার। কারণ ইউনূস সরকার, আপনি জানেন, এটা নির্বাচিত সরকার না, এটা একটা গণ অভ্যুত্থানের পর জনগণের আকাঙ্ক্ষার একটা বাস্তবায়নের জন্য এই সরকারটা এসেছে। সুতরাং আপনাকে মূল স্টক হোল্ডার কিন্তু জনগণ বা রাজনৈতিক দলগুলি, তাদের সম্মতি না নিয়ে যদি এই করিডোর দেওয়া হয় এবং ভবিষ্যতে যদি কোনো ক্রাইসিস তৈরি, এবং আমরা মনে করি ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ ওখানে বৈধ কোনো অথরিটির সাথে আপনি কোনো এইটা চালু করতে পারছেন না। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে জান্তা সরকার। এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে আমাদের এখানেও কিন্তু প্রায় 14-15 লাখ আছে, 13 লাখ রোহিঙ্গা আছে, 13 লাখ বাচ্চা টাচ্চা প্রতি বছর তো 80-90 লাখ করে হচ্ছে, 80-90 হাজার করে হচ্ছে। সুতরাং এরা যদি এদের রোলটা কি হবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ এরা তো ফিরে যেতে চাচ্ছে। তাদের কি আসলে এই করিডোর দিয়ে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে? না, সেই আলোচনা তো এখানে নাই। একটি আশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এখানে আপনি দেখবেন করিডোরটা কেন দেওয়া হচ্ছে, যে ওখানে তাদের সংকট তৈরি হচ্ছে, সেই সংকট সহায়তা করার জন্য। অথচ আমাদের রোহিঙ্গার এত বিশাল একটা সংকট যে আমরা দীর্ঘদিন ধরে এটাকে বহন করছি, সেই ব্যাপারে কিন্তু আমার মনে হয় এই বিষয়ে কোনো আলোচনা কিন্তু এখানে নাই। এইটাও কিন্তু আরেকটা বিরাট সন্দেহ দেখা যাচ্ছে। ওইটাই আমি মনে করি যে আলোচনা নাই ঠিকই, কিন্তু আমরা ওইটাকে আলোচনা নিয়ে আসার একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা সেইটা আমরা না, কিন্তু আপনি যদি সুযোগটা, আমি প্রথমেই বললাম যে রোহিঙ্গা আমরা তো সুযোগ নিতে পারি নাই অলরেডি। আপনি কিন্তু আমাদের উপদেষ্টা বলতে এটা হয়ে গেছে প্রায়। তা আপনি যদি আমার যদি কন্ডিশন থাকতো যে আমি মিয়ানমার ব্যাপারে কি হবে সেই সিদ্ধান্ত আগে দেন, তারপর আমরা করিডোর। কন্ডিশনের যে কথাগুলো এসছে, বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন কন্ডিশনের কথা বলছে, তার মধ্যে এটা কিন্তু একটা কথা আছে। না, তাহলে কিন্তু কতদূর কি হয়েছে আমরা জানি না। গভর্নমেন্ট কেন প্রকাশ করছে না, এটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা এই শর্তে আমরা এই করিডোর দিতে রাজি হচ্ছি। যেমন আবার এটাও শর্ত যেগুলো আসতেছে বাইরে থেকে, সরকার সরাসরি বলছে না, কিন্তু বিভিন্ন সূত্র থেকে, সেখানে যেমন কুকিচনকে অস্ত্র সরবরাহ করা যাবে না, হ্যান। তো এইগুলো নিয়ে চিন্তা করে যদি আমাদের নিয়ন্ত্রণ থাকে, তাহলে তো আমরা ওটা করতে দিব না, তাই না? তো সেইগুলো আমার মনে হয় যে আমরা 1 নম্বর আপনি যেটা বলছেন যে সবাইকে জানানো দরকার, সবার সাথে আলাপ আলোচনা করা দরকার। অন্তত জানানো বলতে সরকার শুনুক সবাই কি ভাবছে, তারপরে সিদ্ধান্ত নিক।
আর আরেকটা হলো যে যাই কিছু করা হোক আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং পূর্ণ তথ্যের ভিত্তি, আমাদের কাছে সমস্ত তথ্য থাকবে, আমাদের কি বলে আমাদের জ্ঞানের মধ্যে সব কিছু থাকবে, তাহলেই একমাত্র আমরা এটাতে রাজি হতে পারি। নাহলে তো এটার মানে ঝুঁকি প্রচণ্ডতম।